আমি সুমনা। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 8টা, পুরো পাক্কা 8টা বাজে। আর এখন আমরা একটু বেরোচ্ছি নাইট আউটে। তো চলো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করছি। চলো বেরোনো যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে বললাম নাইট আউটে। আর আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি কোলাঘাট, কোলাঘাটের শের পাঞ্জাবে আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার থেকে, অ্যান্ড মিড পয়েন্টে গিয়ে ওখানে মিট করব প্রিয়াঙ্কা দি অ্যান্ড সৌভিকদার সাথে। ওরাও আসছে বেশ কয়েকজন, ওরা আসছে মধ্যমগ্রাম থেকে। আচ্ছা, তোমরা এবার বলো তো, আমাদের মতো কারা কারায় আছো যারা যখন ইচ্ছা যেখানে মন চায় চলে যাও? আমাদের সত্যি কথা বলতে রাত 3টেও যদি বাজে, তখন যদি মন চায় যে কোথাও যাব, তখনই বেরিয়ে পড়ে। যেমন আজকের হুট করে সন্ধ্যে 7টার দিকে প্ল্যান হলো যে চলো কোলাঘাট যাবো শের পাঞ্জাবে। তো ব্যাস বেরিয়ে পড়লাম। জাস্ট আধ ঘন্টা আমাকে সময় দিতে হয় রেডি হওয়ার জন্য, সমস্ত কিছু গুছানোর জন্য। ব্যাস তারপরেই বেরিয়ে যাই। এখানে আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটের প্রায় একটু আগে, অ্যান্ড এখানেই আমাদের মিট করার কথা আছে সৌভিকদা প্রিয়াঙ্কাদির সাথে। দেন আমরা একসাথে যাব। বাই দ্য ওয়ে, এখানে দাঁড়িয়ে তারপরে দেখলাম পাশে ফুচকা, তো ফুচকা খেতে চলে গেলাম। ফুচকা দেখলে সত্যি কথা বলতে আমি তো লোভ সামলাতেই পারি না, আশা করি তোমরাও। অ্যান্ড সত্যি বলতে এখানে ফুচকাটা দারুণ করেছিল। জায়গাটার নাম আমি এখন মনে করতে পারছি না, বাট সত্যি বলতে ফুচকাটা মারাত্মক ছিল। আমি বাইরে ছিলাম বলে টফি আমাকে দেখে খুব লাফাচ্ছিল বাইরে আসবে বলে, তাই ওকে একটুখানি বাইরে বের করলাম। অ্যান্ড বেশিক্ষণ রাখিনি, বাইরে খুব ঠান্ডা ছিল। যাই হোক, তারপরে সবিতা প্রিয়াঙ্কাদি সবাই চলে এলো, অ্যান্ড আমরা একসাথে যাচ্ছি এখন কোলাঘাট। যাই হোক, আমরা চলে এসেছি কোলাঘাটে অ্যান্ড শের পাঞ্জাবের সামনে। আশা করি যারা যারা এসছো তারা চিনতে পারছো। অ্যান্ড কোলাঘাটের এই শের পাঞ্জাবের আউটলেটটা আমার বেশি ভালো লাগে, কারণ এত বড় এরিয়া নিয়ে একটা আছে, তো ভীষণ ভালো লাগে। আজকে কি ফাঁকা না? ওখানে গাড়ি পার্ক করে আমরা এখানে চলে এসেছি সামনের দিকে রেস্টুরেন্টে, কারণ তখন প্রায় 11:30-12টা বেজে গেছে, পিছনের রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছিলো। সামনের দিকে এসেছি অ্যান্ড এখানে কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম, তারপরে যাব আমরা খেতে। তবে এই জায়গাটা কিন্তু রাতেই বেশি ভালো লাগে। আমরা যতবার গেছি রাতেই গেছি। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, সমস্ত লাইট জ্বলে, ভীষণ ভালো লাগে। কোলাঘাটের এই শের পাঞ্জাবটা কিন্তু পেট ফ্রেন্ডলি। আমরা টফিকে নিয়ে এসেছি অ্যান্ড ওরাও স্টেলারকে নিয়ে এসছে। যাদের পেট আছে তাদের কিন্তু কোথাও যাওয়ার আগে সত্যি এটা একটা বড় চিন্তা যে জায়গাটা কি পেট ফ্রেন্ডলি হবে কি না। আমরা ওই জন্য শের পাঞ্জাবে প্রায় আসি, কারণ এটা পেট ফ্রেন্ডলি অ্যান্ড আমাদের সাথে টফিকে নিয়ে আসতে পারি। আমার সন্দেহ লাগে বুঝলে তো, হালকা পাতলে ধরে না দেয়, ওজা ওজা ইয়ে নিচ্ছে, এনকাল নিচ্ছে, বলছে পাতলে ধরে দেবে। এখানে বসলাম ডিনার করতে, অ্যান্ড খুব বেশি ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কারণ গল্প করছিলাম, আর হাতেও খুব বেশি টাইম নেই, কোলাঘাট থেকে ফিরতে হবে ডায়মন্ড হারবার, তো তাই এবার আমরা ফিরছি বাড়িতে। প্রায় অনেকটাই রাত হয়ে গেছে।
তোমরা দেখো ও কী করছে ড্রাইভ করতে করতে। তখন প্রায় অনেকটাই রাত, আর ফেরার সময় এগুলো করছিল। আমি হেসে হেসে পুরো পাগল। ওরও প্রায় এরম করে, কোন গানের সাথে করছে তাও তোমরা দেখো। ওয়েট, তো এইভাবেই মজা করতে করতে আমরা বাড়িতে ফিরছি। অ্যান্ড যেখানেই যাই না কেন এইভাবে আমরা মজা করি, নিজেদের মতো নিজেরাই করি। যেখানেই যাই মজা করতে করতে যাই, মজা করতে করতে আসি। যাই হোক, অনেকটাই রাস্তা কোলাঘাট থেকে ডায়মন্ড হারবার, তো কিছু তো ভাবে কাটাতেই হবে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। চলো, টাটা।